হযরত আবু যার গিফারি আল্লাহর নবীজির জামানায় ছোট্ট একটা ঘটনা। হযরত আবু যার গিফারি আস্তে আস্তে কইরা একবার শুনতে পেলেন হযরতে আলীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই রে, দুনিয়ার মায়া ত্যাগ করে গহীন অন্ধকার কবরের জন্য রেডি হয়ে গেছি। হযরতে আলীর বিবি ফাতেমার এমন কথা শুনে হযরতে আবু যার গিফারি কবরে যাওয়ার জন্য হয়ে গেলেন রেডি। আস্তে আস্তে করে হাঁটা করে দিলেন শুরু। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু যার গিফারি ওই কবরের দিকে আস্তে 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 করিয়া হাঁটি হাঁটি পা 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 করিয়া যখন চলে গেলেন, দুইজন ব্যক্তি কবর খনন করতেছেন। হঠাৎ করে হযরতে আবু যার ডাক দিয়ে বললেন, কবর খনন করনেওয়ালা ভাই, আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবার চাই। হযরতে আবু যারের এমন কথা শুনে কবর খনন করাওয়ালা ব্যক্তি দুইটা ডাক দিয়ে বললেন, কি এমন কথা বলবেন, কি এমন কথা বলবেন? হযরত আবু যার ডাক দিয়া বললেন, ভাইজান গো, আপনারা একটু যদি দূরে যান, আমি কয়েকটা কথা কবরকে জিজ্ঞাসা করব। ওই দুইজন ব্যক্তি মুচকি একটা হাসি দিয়া বললেন, না জানি কি এমন কথা বলবে, চলো চলো দূরে চলে যাই। হযরত আবু যার গিফারি কবরকে ডাক দিয়া বললেন, কবর রে, আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই, কিন্তু আমি প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি আবু যার কিন্তু সময় মতো আসব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু যার গিফারি কবরকে ডাক দিয়া বললেন, কবর রে, আমি জানি তোমাকে কেন খনন করা হইতেছে, কেন খনন করা হইতেছে, তুমি কি জানো নি? কবর বললেন, হ্যাঁ আমি জানি। এবার হযরতে আবু যার ডাক দিয়া বললেন, তোমার কাছে রাখা হবে নবীর একমাত্র আদরের কন্যা ফাতেমাকে। আল্লাহু আকবার। তোমার কাছে রাখা হবে আলীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। শুধু এখানেই শেষ না, তোমার কাছে রাখা হবে হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এ কবর তুমি কি জানো নি? তোমার কাছে কাকে রাখা হবে জানো নি? মহিলাদের জান্নাতের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কবর রে, আমি এতটুকু কথা বলে আজকের মতো বিদায় নিয়ে চলে গেলাম। যখন জানাজা শেষ হয়ে যাবে, যখন দাফন কাফন শেষ হয়ে যাবে, আমি আবু যার তোমার কাছে উত্তর নেওয়ার জন্য আসব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, প্লিজ একটু দিলটা নরম করে দিবেন, কেউ কাহার দিকে তাকাইবেন না। হযরত আবু যার কি এমন প্রশ্ন করলেন আর কি এমন উত্তর নেবে? এ আমার নওগাঁ জেলার বাপ ভাইরা, রে আমার মহাদেবপুর চান্দাসের বাপ ভাইরা, একটু দিলটা নরম করে দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, আমরা যারা বছরে একটা বারো মা বাবার কবরের পাশে যাই না, হযরত আবু যার গিফারির কবরের কথাগুলো থেকে শিক্ষা নেব। এ মুসলমান বন্ধুরি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ওদের কপালটা বড় পুইরা গেছে। কারণ যাদের মা বাবা বাচ্চা আছে, আল্লাহর নবী বললেন, মক্কা মদিনা যাওয়া লাগবে না, মক্কা মদিনা যাওয়া লাগবে না। কোন সন্তান যখন মায়ের দিকে মুচকি একটা হাসি দিয়া তাকাইব, মা সন্তানের দিকে মুচকি একটা হাসি দিয়া তাকাইব, এ মুসলমান বাবাজি, দুইটা উমরা হজের সমান সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, 3.5 হাত মাটির নিচে পাড়ি দিয়া চইলা গেছে। এ বাপ ভাইরা আমার, কেমন আছে জানি না, কিভাবে আছে জানি না, তবে এতটুকু আমি বলে দিতে চাই, মাহে রমজান যখন ছিল,
প্রত্যেকটা কবরওয়ালার আযাব কিন্তু বন্ধ ছিল। তখন তারা মনে মনে চিন্তা করতেছিল, হয়তো আমার সন্তান আমার জন্য ভালো কিছু করছে, যার কারণে আমার মৌলাই করিম আমারে জান্নাতে দিয়ে দিছে। কিন্তু না রে বাবা, না না না, কত মা বাবার কবরে আবার রমজান শেষ হওয়ার পরে আবার দাও 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 করে আযাব শুরু হয়ে গেছে। এ মুসলমান বাবাজি, জানি না ওই কবরটা কোন সন্তানের জন্য মায়ের। এ বাপ ভাইরা আমার, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা দেখেন তো। আমার নবীজি ডাক দিয়া বললেন, রে আমার উম্মত, যখন কোনো সন্তান মা বাবার জন্য কান্নার ভান যখন ধরব, ওই সন্তানের চোখের পানিটা নাকের ডগায় আসার আগ মুহূর্তে আমার আল্লাহ ওই মা বাবার কবরে আযাবগুলো মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আর একবার মায়া করে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, দুইটা হাত তুলে মাওলাকে ডাক দিয়া বলেন আল্লাহ। আর একবার ডাক দিয়া বলেন আল্লাহ। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই শুধুমাত্র হাতটা তুলেন। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা আমার কত আদর করত, আজকে মাহফিলের দিন আমার মা কত আয়োজন করত, আমার জন্য অপেক্ষা করতো, বেটা আইবি কবে, কবে তুই ঢাকা থেকে আইবি। আমি মা তোর জন্য খানা খাইতে পারি নাই, আমি মা তোর জন্য রাস্তার দিকে তাকায় আছি। যাদের মা নাই, যাদের বাবা নাই, হাতটা তুলে ডাক দিয়া বলেন আল্লাহ। আর একবার মায়া করে ডাক দিয়া বলেন আল্লাহ। এ মুসলমান বাপ ভাইরা আমার, কত দরিদ্র গরিব বাবা আছে, নিজে না খাইয়া সন্তানের দিকে তাকায়, আমার সন্তানটা বড় ডক্টর হইব, আমার সন্তানটা বড় ইঞ্জিনিয়ার হইব, আমার সন্তানটা বড় উচ্চ শিক্ষিত হইব। বাবা নিজে আগে দিনে খাটত, এখন বাবা রাত্রেও পরিশ্রম করে। এ বাপ ভাইরা আমার, এমন মা বাবা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ মুসলমান বাপ ভাইরা আমার, একটু দিলটা নরম করে দেখেন তো দেখি, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু নিচু দিকে মাথাটা নুয়ান, একটু নিচু দিকে মাথাটা হালান। বিবিরে কত ভালোবাসেন, বিবিরে কত মহব্বত করেন, কিন্তু দেখেন তো দেখি, এ মুসলমান বাপ ভাইরা আমার, যাদের বিবিকে অত্যন্ত ভালোবাসে, মায়ের জন্য, বাবার জন্য একটু মনটারে, দিলটারে খুইলা একটা ফোঁটা চোখের পানি আসে কিনা দেখেন তো। নিচু দিকে মাথাটা নুয়ায়া আমার সাথে বলেন, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা। একটাবার ডাক দিয়া বলেন না আল্লাহ। মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এ মাহারা বাপ ভাইরা আমার, একটু মায়ের কথা স্মরণ করে দেখেন না। মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো, মা,
যাদের মা নাই, আল্লাহ যাদের বাবা নাই, প্রত্যেকের মা বাবার কবরকে আপনি জান্নাত নসিব করেন। একটু হাত তুলে বলেন আমিন, আরো জোরে ডাক দিয়া বলেন আমিন। রব্বি রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই ময়দানে যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে আপনি জান্নাত নসিব করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ যাদের মা বাবা বিছানায় অসুস্থ, হাসপাতালের বেডে অসুস্থ, আল্লাহ উত্তম শেফা আপনি দান করে দেন। বলেন আমিন। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে এমন একটা কিতাব পাঠিয়েছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ নেই, লা রাইবা ফি, অবকাশও নেই। আল্লাহু আকবার বলেন। এই কিতাবটা কিন্তু আল্লাহ শুধু মুসলমানকে দেন নাই, আল্লাহ বলেন প্রত্যেকটা মানব জাতিকে আমি আল্লাহ ইনসানদেরকে দিয়েছি। কথা বল না কেন? বিধর্মী ভাই যারা আছেন তাদের কি কোরআন নেই? কথা বল না কেন? যদি কোনো ব্যক্তি কোরআনকে মেনে নেয়, যদি কোনো ব্যক্তি কোরআনকে মেনে চলে, রব্বুল আলামিন ডেকে বলছেন কোরআন তাদেরকে সরল সঠিক পথ দেখাবে এবং জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দিয়ে দেবে। এখানে আমরা যারা বসে আছি, আমরা অন্তত পক্ষে একটা পথের নাম শুনেছি, সেটার নাম হলো সব থেকে সহজ পথ। তার নাম কি বলেন? বলেন। হ্যাঁ, ওই দাদা ভাই ভালো করে বলিছে। আমরা কিন্তু প্রতিনিয়ত সূরা ফাতিহার ভিতরে এটা পেয়ে যাই। রব্বুল আলামিনের কাছে আমরা প্রতিনিয়ত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের রব আমাদেরকে সরল সঠিক পথ আপনি দেখান। আল্লাহ বললেন দেখালাম। করণীয় কি? আল্লাহ বললেন শুধু আমি আল্লাহ দেখাইলে হবে না, তোমাকে বান্দা এটা ফলো করে মেনে চলা লাগবে। কথা বলেন। আপনার বিবিকে আপনি ডাক দিয়ে বলতেছেন প্রাণের বিবি রে, তোমার বাপ মা এসেছে অনেক দিন পরে, কি নিয়ে আসবো? বিবি মনে মনে খুশি হয়ে বলছে গরু নিয়ে আসো, খাসি নিয়ে আসো, মুরগি নিয়ে আসো। অর্ডার করতেছে কিন্তু জানে না স্বামীর পকেটে আছে না নেই। কি কথা বল না কেন? কি স্বামীর পকেটে কি টাকা? হঠাৎ করে একদিন ছেলের বাপ মা এসেছে, বিবিকে ডাক দিয়ে বলতেছে প্রাণের বিবি আমার, কি করব? বাপ মা এসেছে, বৃদ্ধ মানুষ, অনেক দিন পরে শহরে আমরা থাকি, মা বাপ অনেক স্বপ্ন নিয়ে এসেছে, থাকবে না। ডাক্তারের কাছে এসেছিল, হয়তো দুপুর খেয়ে হয়তো রাত্রে বিকালে চলে যাবে, কি করব বলো? বিবি ডাক দিয়ে বলতেছে যখন দুপুরেই থাকবে আর বাকি থাকবে না, টেনশনের কোনো কারণ নেই। ফ্রিজে ওই যে গত সপ্তাহে 1 কেজি মাছ এনে রেখেছিলে, রান্না করে দেব, টেনশন নেই, কারণ আমি জানি তোমার পকেটে টাকা নেই। ওরে দয়ালু, কি দয়ালু গো! অথচ ওই বিবিটা একটু আগে বলল যে গোশ আনো, মাছ আনো, ডিম আনো। রব্বুল আলামিন ডেকে বলছে হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ শুধু দেখালে হবে না, মানার দায়িত্ব হলো তোমার। কথা বলেন না কেন? বিবি বলল আর আপনি এনে ফেললেন না। আপনার পকেটে পর্যাপ্ত পরিমাণ সামানা মাল গুছিয়ে রাখা লাগবে। আপনার যদি থেকে থাকে আপনি হয়তো বিবিকে আনার আগে আপনি চিন্তা করবেন আমার মা বাবা এসেছে, তার মা বাবা আসলে যেভাবে আমাকে বায়না করে না বললে আমি আনতে পারবো, পকেটে মাল আছে। কথা বলবেন। আল্লাহ আমাকে শুধুমাত্র বলেছে তা না, আল্লাহ বললেন মানো, আর মানলে তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি বিবির কথা শোনে, বিবি মনে হয় রাগে যাবে। আমার ব্যাখ্যা কি আপনারা বুঝতেছেন? ভালো করে বোঝেন, এটা কিন্তু ক্লাস। কি বলেন? বলেন। কেউ যদি বিবির কথায় খুশি হয়ে যায়, কেউ যদি বিবির কথায় আনন্দ পায়, বিবির কথায় যদি কেউ রাগান্বিত না হয়, বিবি বাজার করতে আনতে বলল, আপনি খুশি হয়ে এনে দিলেন,
বিবি বলেন, স্বামী যতটুকু খুশি না হয়েছে তার চাইতে সব থেকে কয়েক হাজার গুণ বিবি কিন্তু মনে মনে খুশি হয়ে যায়। আল্লাহ বললেন, বান্দা, বিবির হুকুমটা মানার সঙ্গে সঙ্গে তুমি যতটুকু খুশি হয়েছো, তোমার মা বাবা আসার পরে তুমি যেইভাবে তোমার বিবিকে অর্ডার পরে তুমি কষ্ট পেয়েছো, আমি আল্লাহ তোমাকে মানার জন্য বলেছি। বান্দা, তুমি যখন মাইনে নাও, আমি আল্লাহ তখন পৃথিবীতে যত কিছু আছে বান্দা সবগুলো ফেলে রেখে আমি আল্লাহ তোমার আমলগুলোকে খুশি মনে মানতে থাকি, আর খুশি মনে গুনাহগুলোকে আমি আল্লাহ ঝরিয়ে ফেলি। ফেরেশতাদেরকে ডেকে ডেকে তোমার ব্যাপারে বলতে থাকি। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ওস্তাদকে দেখেছিলাম, আমি যখন ছাত্র জামানায় কোনো জায়গাতে প্রতিযোগিতায় যেতাম, কোরআন প্রতিযোগিতায়, গজল প্রতিযোগিতায়, আমি যখন ফার্স্ট হয়ে প্রাইজ নিয়ে মাদ্রাসায় আসতাম, আমার ওস্তাদ গর্ব করে ছাত্রদেরকে বলতো, দেখ মেজবাহ যেখানে যাই সেই জায়গাতে পুরস্কার ফার্স্ট নিয়ে আসে। কথা বলা কেন? আমার ওস্তাদকে একদিন দেখছি চার দোকানে বসে গল্প করছে আমার ব্যাপারে। জানো তোমরা, আমার অমুক ছেলেটা আজকে অমুক জায়গাতে গিয়ে আজকে ফার্স্ট পুরস্কার নিয়ে এসেছে। আল্লাহ বললেন, ওস্তাদ যতটুকু খুশি হয়ে যায় তোমার পুরস্কার পাওয়ার জন্য, আমি আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকি, ফেরেশতারা যতটুকু খুশি না হয় আমি আল্লাহ তার চাইতে হাজার গুণ খুশি হয়ে যায়। এবং কি ফেরেশতারা তোমার জন্য সুন্দর সুন্দর পর বিছানোর জন্য রেডি হয়ে যায়। শুধুমাত্র কবরে আসতে দেরি, জান্নাতের বিছানা বিছাইতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে একটা জিনিস ফলো করা লাগবে। রেডি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন ডেকে বলছেন কত সুন্দর করে আমাদেরকে। কি ডেকে বলছেন? রব্বুল আলামিন আমাদেরকে ডেকে সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াতে এটা পেয়ে যাবেন। রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিচ্ছে, আমার এ কোরআন। কোরআন কার? বলেন বলেন। আল্লাহ বলছেন, আমার এ কোরআন থেকে যখন কথা বলা হবে, এ কোরআন যাদের মানার মতো জ্ঞান থাকবে, বলেন তো দেখি এখানে আমরা যারা বসে আছি আমাদের মনোযোগ আছে কোন দিকে? বলেন বলেন। কোরআনের দিকে। কোন দিকে? এখানে যারা বসে আছেন আপনারা কি আমার দাড়ি দেখতেছেন? আমার জুব্বা, আমার কটি, আমার টুপি, হুজুরের দাঁতগুলো ঠিক আছে কিনা, ফেস কাটিং ঠিক আছে কিনা? এ কি জামাই বানাবেন? না, এ তো বর দেখার জন্য আসে নাই। তাহলে এসেছেন কার পাওয়ারে? আরো জোরে, এ কোরআনের পাওয়ারে। রব্বুল আলামিন ডেকে বলছে, মেজবাহ তোমাকে ঠাকুরগাঁ থেকে এনেছি কোরআনের পাওয়ারে। এতগুলো মানুষকে আমি আল্লাহ যানবাহনে চড়ে বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটে তাদেরকে বিভিন্ন কায়দা কৌশলে আমি আল্লাহ তাদেরকে জায়গা মতো বসিয়েছি। অথচ কত মানুষ আপনার আমার মতো এই গ্রামের এখনো বাড়িতে শুয়ে। কথা বলে। এই জন্য আল্লাহ বলছেন, আমার এই কোরআন শুধু শুনলে হবে না, মানার মতো যোগ্যতা থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। রব্বুল আলামিন এবার আমাদেরকে ডেকে বলছেন, যারা কোরআনকে মানবে, কোরআনকে যারা বোঝার মতো চেষ্টা করবে, রব্বুল আলামিন ডেকে এবার আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ আকারে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু,
নিশ্চয় যারা আমি আল্লাহকে রব্বুন আল্লাহ রব বলে মেনে নেবে। আমরা এখানে যারা বসে আছে আমাদের রবকে আরো জোরে, জোর হয় না কি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ বলেন, কষ্ট হলে কষ্ট হচ্ছে? আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা আমাকে রব বলে, রব্বুন আল্লাহ যারা মেনে নেবে এবং এটার উপরে টিকে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম সুম্মাস্তাকামু, এবং কি ইস্তিকামাতের উপরে অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বললেন তাদেরকে আমি আল্লাহ ফেরেশতা দ্বারাও আমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করব। কিভাবে? তারা যখন মুসিবতে পড়ে যাবে, সেটা যদি আমার পথে হয়, সেটা যদি ন্যায়ের পক্ষে হয়, বান্দাকে বহু মানুষ ফাঁসানোর চেষ্টা করবে, উদ্ধার করার দায়িত্ব নিয়ে নিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ এখানে বলছেন মালাইকা। আল্লাহ এখানে মালা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ মালা দিয়ে এতটুকু বোঝাচ্ছেন আমি আল্লাহ প্রয়োজনে ফেরেশতা পাঠাবো। আল্লাহু আকবার। অথচ দেশের কত মানুষ বলে আল্লাহ আমাকে দিল না, দিবে কি করে? তোমার মনই ঠিক নেই। কথা বলেন কেন? এক যুবক আমার কাছে চোখের পানি ফেলে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার বয়ান আমি কয়েক বছর থেকে ফলো করি। ভালো কথা। হাত ধরে কাঁদো কেন? বলছে হুজুর কান্না করি, আমার একটা সব থেকে দুঃখ কষ্ট হলো একটা। কি বলো? উনি ডাক দিয়ে বলতেছে, হুজুর আমার বাপ মা মেনে নিতে চায় না। মেয়ের বাপ মা মেনে নিতে চায়, কিন্তু আমার বাপ মা বোঝে না। কি বোঝে না? বলে হুজুর কয়েকটা বছর ধরে প্রেম করলাম, ভালোবাসলাম, মহব্বত করলাম, মেয়েটার জন্য আমার জীবনটা ফেটে যায়। বাপ মাকে এত করে বোঝায়, আমার বাপ মা বোঝে না। বাপ মা বলে তুই কোটিপতির ছেলে কি করে গরিবের বাড়িতে যাবি? এটা কোনোদিনও মেনে নেওয়া যাবে না। হুজুর আমার বাবার অর্থ সম্পদগুলো যেন নষ্ট হয়ে যায়, আপনি এমন দোয়া আমাকে শিখিয়ে দেন। এ কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে। উনি আমাকে বলছে হুজুর একটা দোয়া শিখিয়ে দেন, যেই দোয়ার কারণে আমার বাবার সম্পদ নষ্ট হয়ে যাবে, ক্ষমতা বাহাদুরি সব ধ্বংস হয়ে যাবে, এই ক্ষমতা বাহাদুরি শেষ হয়ে গেলে আমি ওকে পেয়ে যাব। এ কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরো জোরে। মনে মনে চিন্তা করলাম আল্লাহ একে কি দোয়া শিখাবো। অথচ আমি কিতাব পড়তে গিয়ে আমি সুন্দর একটা কিতাব পড়েছিলাম, আল্লামা তারেক জামিল লিখেছিলেন। আমি ওনার কিতাব পড়তে গিয়ে বুখারী মুসলিমের একটা বর্ণনা পেয়েছিলাম। নবীজির জামানায় একজন সাহাবী ছিলেন, তার নাম হলো সাহালাবা। কি বলেন বলেন? কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে চলবে, একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ নবীজির দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার সব থেকে একটাই চাওয়া আল্লাহর দরবারে। কি চাওয়া? আমার মনে বড় একটা স্বপ্ন। আমি কিন্তু গরিব সাহাবী, আপনি ভালো করে জানেন। রব্বুল আলামিন যদি আমাকে আপনার দোয়ার মাধ্যমে যদি কোটিপতি বানিয়ে দিত, আমি খুশি হয়ে যেতাম। নবীজি বললেন, সাহালাবা তোমার জন্য আমি কি দোয়া করতে পারি? উনি বললেন, এই দোয়া করতে পারেন। কেন, তুমি কি গরিব থেকে কি কষ্টে আছো? বলে হ্যাঁ। আমার জন্য যদি একটু দোয়া করে দিতেন, আল্লাহ যেন আমাকে কোটিপতি বানিয়ে দেয়। নবীজি হাত তুলতে দেরি, নবীজি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, এতে কোনো সন্দেহ। আরো জোরে বলেন সন্দেহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে।
আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও। ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ভয় পাওয়া যাবে, যাবে। হযরতে সাহাবা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে বড় স্বপ্ন, আপনি যদি একটু দোয়া করে দিতেন। কার কাছে? নবীজি মুচকি একটা হাসি দিয়ে বললেন, সাহাবা, আমি দোয়া করতে পারি, কিন্তু তুমি গরিব থেকে কি খুব কষ্টে আছো? বলে, হ্যাঁ, আমার ধনী হওয়ার স্বপ্ন, আমার মন বড় চায় যদি আমি কোটিপতি হতাম, হয়তো তার স্বপ্নটা পূরণ করে ফেলতাম। আল্লাহু আকবার। নবীজি দুইটা হাত তুলে নামাজের পরে দোয়া শুরু করে দিলেন, আল্লাহ, আমার সাহালাবার মনে বড় স্বপ্ন, সে কোটিপতি হবে, আপনি তাকে কোটিপতি বানিয়ে দেন। হযরতে সাহালাবা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটিপতি হতে গেলে একটা মাধ্যম লাগে। কি লাগে না? হ্যাঁ, আমার ওস্তাদ একটা কথা বলতো, কেউ যদি ওপরে উঠতে চায় সে যেন ওপরওয়ালাদের সাথে সে যেন পরামর্শ করে। ওপরওয়ালা বোঝেন তো? হ্যাঁ, আবার আমির হামজা ভাইয়ের মতো ওপরওয়ালা আল্লাহকে বানিয়ে দিয়েন না। কিছু কিছু লোক আবার এত ঘাড় তেরা, বলি একটাই, মিডিয়ার ভাইয়েরা উল্টা পাল্টা কেটে ও সাদা ওপরওয়ালা এখন মেজবা হুজুরকে বানিয়ে দেয়। কথা বলে না কেন? কি ওপরওয়ালা মানে ওপর মহলের লোক? কি বলেন বলেন। আমার ওস্তাদ বলতো, তুমি যদি ভালো মিস্ত্রি হতে চাও, তোমাকে সব থেকে গুণে গুণান্বিত যেই মিস্ত্রি, হেড মিস্ত্রি বলে যাকে, সুপারভাইজার বলে যাকে, তার সাথে পরামর্শ করলে হয়তো তুমি বড় হয়ে যেতে পারবে। তুমি যদি জীবনে বড় বক্তা হতে চাও, তোমার লেভেল তোমাকে ছোট রাখলে হবে না, বড়দের সাথে উঠা বসা করা লাগবে। তারা কিভাবে চলাফেরা করে, কি অ্যাঙ্গেলে কথা বলে, তুমি যদি বড় স্যার হতে চাও, তোমাকে তাদেরকে ফলো করা লাগবে। বলেন তো দেখি, কেউ যদি বড় হতে চায় আর কেউ যদি গ্রামের মানুষকে ফলো করে, শহর না চিনে, কিয়ামত পর্যন্ত সে বড় হতে পারবে? আরো জোরে বলেন, পারবে? হযরতে সাহাবা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে বড় লোক হব, কোটিপতি হব, শুধু দোয়া করলে হবে না, আমার কিন্তু কর্ম থাকা লাগবে। কথা বল না কেন? আপনি দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবাকে কোটিপতি বানিয়ে দাও, কিন্তু কর্ম করব কি দেখিয়ে দেন। আল্লাহর নবী বললেন, সাহাবা, সব থেকে মক্কা নগরীতে, মদিনার বুকে যতগুলো মানুষ কোটিপতি হয়েছে, তার এক নাম্বার মাধ্যম ছিল ছাগল চরানো। আল্লাহু আকবার বলবেন না? কি মুরব্বী, কি ঘুমাচ্ছেন নাকি আপনি? তো কি চড়াবেন বলে? ছাগল। আমাদের এলাকায় যদি কেউ ছাগল চড়ায়, আমরা মনে করি ও সাথে শিক্ষিত হয়ে পড়ালেখা করে। কত বড় মূর্খ হলে কাজ করতে পারে? এই কথা বলে না কেন? আমাদের গ্রামের পাশের গ্রামে একজন মামা আমার সম্পর্কে, আমি একদিন এলাকাতে গিয়েছি, যাওয়ার পরে আমার এক বন্ধু এলাকায় চাকরি করে, দাওয়াত দিয়েছে, গেলাম। মামা ডাক দিয়ে বলতেছে, মামা ভাগনা চলো, আমি একটা বিশাল বড় ফার্ম দিয়েছি ছাগলের। আমি বললাম, কিভাবে? কয়, আমি নেটে দেখতে দেখতে আমার খুব আকর্ষণ বেড়ে গিয়েছে। কতগুলো দিয়েছো? বলে, একটা দুইটা না, প্রায় 100 আমি ভেড়া দুম্বা এখানে কানেক্ট করেছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু একটু দোয়া করে দেন, আমি মুসিবতে আছি। আমি বললাম, মুসিবতের নাম কি? বলে, গ্রামের মানুষ আমাকে বলে ডিগ্রি অর্জন করে এসে ছাগলের পায়খানা সাফ করে। ভাগিনা, আমি সব থেকে বড় মুসিবতে আছি, আমাকে একটা আমল শিখিয়ে দাও যে কথা না বলে। আমি বললাম, আমল হলো একটা, সাহালাবাকে ফলো করা লাগবে। কথা বল না কেন? হযরতে সাহালাবা তার বাস্তব জীবনে আমি যতটুকু কিতাবে পড়তে গিয়ে পেয়েছি, হযরতে সাহালাবা
3-4টা ছাগল দিয়ে শুরু করলেন। আস্তে আস্তে করে হযরতে সাহালাবা 100 ছাগলের মালিক হয়ে গেলেন কয়েক বছরে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাহালাবা 100 ছাগলের যখন মালিক হয়ে গেলেন, হযরতে সাহালাবা ফজরে জামাতে নবীজির পিছনে নামাজ পড়তেন, জোহরে নামাজ পড়তেন জামাতে নবীজির পিছনে, আসরে পড়তেন, মাগরিবে পড়তেন, এশারে পড়তেন, ফজরে পড়তেন। হযরতে সাহালাবার কিছুদিন পরে ছাগলের পালটা একটু বড় হয়ে যায়, 200 বেড়ে যায়। কত? সব টোটাল ছাগল হয়ে যায় 300। কত? 300 ছাগল নিয়ে হযরতে সাহালাবা চিন্তিত হয়ে গেলেন, মসজিদে নববীর পাশে আর থাকা হবে না, এখন আমাকে একটু দূরে যেতে হবে। হযরতে সাহালাবা আস্তে আস্তে করে একটু চর এলাকায় চলে গেলেন। আল্লাহর নবীজি তাকে ফলো করতে লাগলেন। হযরতে সাহালাবা বড় লোক হচ্ছে, কি করে দেখা যাক। হযরতে সাহালাবা ফজরের জামাতের সাথে নামাজ পড়ে। ছাগল চরানোর এতগুলো ভূমিকা টানতে গিয়ে এত আলোচনা আমি লম্বা না করতে চাই, শর্টকাটে বলি। হযরতে সাহালাবা ছাগলের পিছনে সময় দিতে গিয়ে 300 ছাগল কিভাবে নামাজে টাইম দিবে, নবীজিকে সময় দেবে, ফজরে জামাতে পড়ে চলে যায়, জোহর আসর মাগরিব বাতিল। আচ্ছা বলেন তো দেখি, নবীজি কি খুশি? কথা বলেন না কেন? নবীজি খালি মুচকি মুচকি হাসে। আমার সাহালাবা আসবে কবে আমার কাছে? কবে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমার দোয়া আবার আপনি ফেরত নেন? ওই দোয়ার আমার দরকার নাই। নবীজি এই অপেক্ষায় বসে আছেন। আল্লাহু আকবার বলে। হযরতে সাহালাবা এশারের দিকে নামাজে আসেন, নামাজ পড়ে চলে যায়, নবী কিছু বলে না। নবীজি খালি তার ফোকাস দেখে, কি করে সাহালাবা কত দূর এগিয়ে যায় আমি দেখতে চাই। কি মনোযোগ আছে আপনাদের? হযরতে সাহালাবা আস্তে আস্তে করে 500 ছাগলের মালিক হয়ে গেল। কত? আরো জোরে। 500 ছাগলের মালিক যখন হয়ে গেল, আর এই চরে জায়গা হয় না, মানুষে গালাগালি করে, ছাগলে প্যাঁপো করে, কত মানুষের ঘুম হারাম হয়ে যায়। দূরে একটা বড় একটা চরে চলে গেলেন। হযরতে সাহালাবা আগে আসতেন ফজরে, এরপরে আসতেন এশারে, এখন শুধুমাত্র ফজরে আসে, বাকিগুলো আর নেই। নবীজি খালি মুচকি মুচকি হাসে। সাহালাবা কিছুদিন পরে দেখা গেল 1000 ছাগলের মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে। হযরতে সাহালাবা ফজরে আসতেন, এখন আর ফজরেও আসে না, জোহরেও আসে না, আসরেও আসে না, মাগরিবেও আসে না, এশারেও আসে না। হযরতে সাহালাবা এক পর্যায়ে আস্তে আস্তে করে করবে কি, হযরতে সাহালাবা এত দূরত্ব যখন হয়ে গেলেন, নবীজির একবার নয় দুইবার নয় হযরতে সাহালাবার দিকে ফলো করে দেখলেন। হযরতে সাহালাবা শুধুমাত্র জুমার দিনে আসে, বাকি দিনে আর খবর। আরো জোরে বলেন খবর। হযরতে সাহালাবার দিকে নবীজি তাকিয়ে দেখলেন, সাহালাবার মনটা বড় বেজার। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবীজি সাহালাবাকে ডেকে বলছেন, সাহালাবা কি ব্যাপার, তোমার মুখটা কেমন যেন ভারী দেখা যাচ্ছে, এদিকে আসো। সাহালাবা চোখের পানিগুলি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি মনে করেছিলাম টাকা পয়সা হয়ে গেলে মানুষ শান্তিতে বসবাস করে, বাড়ি গাড়ি থাকলে, ব্যাংক ব্যালেন্স থাকলে মানুষ সুখে শান্তিতে বসবাস করে, কিন্তু না, আমি আমার এই ছোট্ট জীবনে আমি যতটুকু দেখেছি, ইয়া রাসূলুল্লাহ আগে ফজর জোহর আসর মাগরিব এশা আপনার পিছনে নামাজ পড়তাম, আমার কলিজাটা ভরে যেত, শুধু ভরে যেত তা না, আমি নবীজির পিছনে নামাজ পড়তাম, এটা আমি আল্লাহর কাছে মোনাজাতে গর্ব করে বলতাম। আমার কলিজাটা ফেটে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমি কি করে আপনাকে বোঝাবো, আমার দুনিয়াদারি আর দরকার নেই। ওগো নবীজি আপনি দোয়া ফেরত নেন, আল্লাহর কাছে আপনি হাত তুলেন,
আপনি এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেন আমার সব ছাগলগুলোকে যেন আল্লাহ নিয়ে নেয়। হযরতে সাহালাবা কিন্তু এমনি এমনি দোয়াটা করেন নাই, কষ্টে পড়ে দোয়া করেছিলেন। কথা বলেন। নবীজি বললেন, সাহালাবা, দুনিয়ার সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু তোমাকে ধোঁকা বানিয়ে বোকা বানিয়ে ফেলবে। কথা বলেন। বলেন তো দেখি, দুনিয়ার যত কিছু টাকা পয়সা সম্পদ যত মানুষের দুনিয়াতে আছে, একটা মানুষও শান্তিতে নেই। একবার যদি তাকে নিয়ে চিন্তা করেন, তার কাছে গিয়ে বসেন, অন্তত পক্ষে তার কষ্ট আর দুঃখের কথাগুলো শুনতে আপনার চোখ দিয়ে অঝরে পানি বের হবে। কিন্তু এরপরও আমাদের বাঙালি মুসলমান কোনোদিনও গরিবের জন্য ভালো দোয়া করে না। নওগাঁ শহরে আমি একদিন এক রিকশাতে চড়ে যাচ্ছিলাম। একজন রিকশা চালক ড্রাইভার আমাকে ডেকে বলছে, হুজুর আপনার মাহফিল কোথায়? আমি বললাম এই যে বিজিবি ক্যাম্পের সাথেই। বলল, হুজুর আপনি কি আজকে রিকশায় যাবেন? আমি বললাম না, রিকশাতে যাব না, আমার যে মাইক্রো নষ্ট হয়ে গিয়েছে, তুমি আমাকে কষ্ট করে একটু নিয়ে চলো ওই যে অমুক জায়গাতে, টিটিসিআই না কি যেন একটা আছে নওগাঁ শহরে, ওই জায়গাতে কিন্তু বিশাল বড় গ্যারেজ আছে, ওই জায়গাতে আমাকে নিয়ে চলো। টিএমএস না কি যেন বলে, আমাকে ওই জায়গাতে নিয়ে চলো। রিক্সার ড্রাইভার ডেকে বলছে, হুজুর আমি আমার জীবনে 12 বছর ধরে নওগাঁ শহরে আমি রিক্সা চালাচ্ছি। কত বছর? আরো জোরে। 12 বছর ধরে আমি এই নওগাঁ শহরে বালুডাঙ্গা থেকে নিয়ে আমি সর্বোচ্চ গেলে সরিষাহাটি, আর একটু দূরে গেলে আমি সর্বোচ্চ এই যে তাজের মোড়, এতটুকু যায়। এরপরে যদি কেউ বিপদে পড়ে সর্বোচ্চ আমি সান্তাহার রেল স্টেশন, এর বাইরে আমি যাই না। সারাটা দিন ভাড়া মেরে আমি 500, 1000, 400, কোনো দিন 900, কোনো দিন 200, কোনো দিন 700 আমি ভাড়া মেরে থাকি। হুজুর আমার 3টা মেয়ে, আমি 3টাকেই মাদ্রাসায় দিয়েছি। হুজুর এরপরও আমার ঘরে এত পরিমাণ আল্লাহ বরকত দিয়েছে, আমি নওগাঁ শহরে 4 শতক জায়গা কিনে আমি একতলা ফ্ল্যাট বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমি এতটুকু আমার জীবনে করেছি তা না, 3টা মেয়েকে হাফেজ আলেমা বানিয়েছি। অলরেডি বিবাহের জন্য আমি পাত্র খুঁজতেছি। হুজুর একটু দোয়া করবেন আমি যেন নেককার পরেশগার মুত্তাকি যেন একটা 3টা জামাই পাই। দোয়া করে দিলাম। উনি দুঃখের সাথে একটা কথা বললেন, হুজুর আমি যখন 12 বছর আগে নওগাঁ শহরে আসলাম, এই যে আমার ডানে বামে যতগুলো আপনি বিল্ডিং দেখতে পাচ্ছেন, 5 তলা 10 তলা, এই বিল্ডিংগুলো আগে ছিল না। এই যে কয়েক বছরের ব্যবধানে এতগুলো বিল্ডিং হয়ে গিয়েছে। কথা বলেন, কি আমি কি এগুলো বানিয়ে বলছি? এ কি বাস্তব কথা না? অন্তত পক্ষে যদি এখন মহাদেবপুরেও যান, প্রায় 5-7 তলা মনে হয় বিল্ডিং এখন হয়ে গিয়েছে অলরেডি। উনি কষ্টের সাথে কথাগুলো বলতেছে, হুজুর 12 বছর থেকে রিক্সা চালাচ্ছি, এ 12 বছরের অভিজ্ঞতায় আমি কয়েকজন কোটিপতিকে আমার রিক্সাতে নিয়ে গিয়েছি। গেটের সামনে নেমেছে, ঘরে ঢুকেছে, আমাকে বলে দাঁড়ান। 2-3 মিনিট দাঁড়ানোর পরে কষ্ট করে দেখলাম বাড়িতে ঢুকেছে অন্তত পক্ষে প্যান্ট শার্ট টাই পরে। আসলো সে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে, কিন্তু ঘরে ঢোকার পরে আর ঘর থেকে বের হয় নাই। আমি আমার জীবনে এই বছরে আমি কয়েক জায়গাতে এমন পরিস্থিতি শিকার হয়েছি। সুবহানাল্লাহ। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত মানুষ রিক্সাওয়ালার টাকাটাও পর্যন্ত মেরে খায়, অথচ তার শরীরে কিন্তু প্যান্ট শার্ট টাই পরা থাকে। কথা বল না কেন? গরিবের হককে তারা মেরে খেতে মজা পায়, গরিবের হককে তারা নষ্ট করতে মজা পায়। শুধু এতটুকুই উনি বলে শেষ করে দিলেন তা না, উনি চোখের পানিগুলি ফেলে একটা কথাই বললেন, হুজুর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, আমার তাদের কাছে প্রশ্ন না, আমি আল্লাহর কাছে প্রশ্ন করতে চাই, যতগুলো মানুষকে আল্লাহ এত টাকা পয়সার মালিক বানিয়েছে, মেরে ধরে হোক হালালভাবে হোক, একজন আপনার জীবনে কি আপনি দেখেছেন কোনো ব্যক্তি কোনো দিন কোনো দোয়া করেছে, আল্লাহ আমাকে 10 তলার মালিক বানিয়েছেন, অন্তত পক্ষে যার নেই তাকে আপনি বানিয়ে দেন, আমার দরকার নেই?
হ্যাঁ, কথা বলেন না কেন? মনে হয় আমার ভাষা আপনারা বুঝতেছেন না। রিক্সার ড্রাইভার ডেকে বলছে, হুজুর একজনও কোটিপতি আমি শুনলাম না যে দোয়া করতেছে। আল্লাহ আমাকে 10 তলার মালিক বানিয়েছেন, জিরো থেকে হিরো বানিয়েছেন। আমার আর দরকার নেই, অন্তত পক্ষে আপনি যাদের নেই তাদেরকে আপনি একটু দেন। এ দোয়া কেউ করে না। সিলেটের জমিনে কিন্তু এখন হাজার হাজার কোটি টাকার মালিক একজন, কি নাম তার? ফাহিম আল চৌধুরী। কি চিনেছেন আপনারা? তরুণ যারা আছে তারা কিন্তু একে ভালো করে অলরেডি চিনে ফেলেছে, ফাহিম আল চৌধুরী। আল্লাহর বান্দা, তার ছোট্ট জীবনে ছোট্ট ছোট্ট আমি কয়েকটা গুণের কথা বলি, হয়তো আপনাদের জীবনে কাজে লেগে যেতে পারে। দেখেন আমি কতটুকু কথা বলি। রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। ফাহিম আল চৌধুরী, ওনার ইতিহাস, ওনার গল্প আমি পড়ার জন্য কিছু সময় ফেসবুকে ব্যয় করলাম। উনি কিছু কিছু বক্তব্যতে বলেছেন, আমার মা যখন অসুস্থ হয়ে গেল, আমার বাবা কিন্তু আগেই মারা গিয়েছে। আমার মায়ের জন্য আমি টাকা খরচ করতে 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 এত পরিমাণ টাকা খরচ করে ফেললাম। লন্ডনে আমার একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটাকে আমি বিক্রি করে দিলাম মাকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান কতটা মাকে ভালোবাসলে এত বড় কাজ করতে পারে। লন্ডনে ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন। আল্লাহর বান্দা মাকে বাঁচানোর জন্য মাকে শুধুমাত্র দেখতেন, সেজদায় পড়ে গিয়ে দোয়া করতেন, আল্লাহ আমার সন্তান আমাকে যেইভাবে চিনেছে, আল্লাহ আমার সন্তানকে আপনি এমন অর্থ সম্পদের মালিক বানাবেন যেন আমার সম্পদ আমার সন্তানের যেন গল্প শোনার জন্য মানুষ যেন ছাতক পাখির মতো যেন তাকিয়ে থাকে, সাক্ষাৎকার নেয়। আল্লাহু আকবার। ফাহিম আল চৌধুরী এই ভাইটাকে দেখলাম, উনি এতটুকু বললেন, আমার মাকে আমি শেষ পর্যন্ত বাঁচাতে পারলাম না, বন্ধু বান্ধবীর কাছে টাকা ধার নিতে নিতে শেষ করে ফেললাম। শেষ পর্যায়ে আর কেউ টাকা দিতে চায় না। এক পর্যায়ে সবাই যখন চলে গেল, আমার মাও কিন্তু বিদায় নিয়ে চলে গেল। আমি ব্যবসা বাণিজ্য শুরু করলাম। আজ কয়েক বছরে আমি হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছে। আমি মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। আমি ফাহিম আল চৌধুরী বলছি, মাটিতে হাত দিয়েছি, স্বর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার পাওয়ার না, এটা হলো আমার মায়ের পাওয়ার। আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যেই সন্তান মা বাবার প্রতি ইহসান করবে, বলেন তো দেখি সন্তানের প্রতি মা বাবার দোয়া আছে না নেই? আর জোরে বলেন আছে না নেই? নবীজির হাদিস পড়তে গিয়ে পেয়েছি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুমা জান্নাতুকা ওয়াহুমা নারুক। আল্লাহর নবী বলেন, যখন কোনো সন্তান মা বাবার প্রতি ইহসান করে, স্বয়ং নবীজি বলতেছেন ওই সন্তান যেন তার মায়ের পায়ের নিচে জান্নাতটা ক্রয় করে নিল। ও নওগাঁ জেলাবাসী, মহাদেবপুরবাসী, চান্দাসবাসী, বলেন তো দেখি, মা বাবার সেবা করলে জীবনে ঠকবেন না জিতবেন? আরো জোরে বলেন, ঠকবেন না জিতবেন?
ফাহিমাল চৌধুরীর মতো যদি কেউ সফল হতে চান, 1 নম্বর টার্গেট মায়ের পায়ের নিচে লুটিয়ে পড়ে যান। কারণ আমি যখন ছোট ছিলাম, আপনাকে আমাকে মা বাবা কষ্ট করে যত্ন করে হাজারো ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে মানুষ করেছে। মা বাবা বৃদ্ধ হয়ে গেলে কথা একটু বেশি বলবে, মা বাবা একটু রেগে যাবে, একটু জোর গলায় কথা বলবে। যেই সন্তান এটাকে মেনে নিতে পারবে, বলেন তো দেখি ওই সন্তান জীবনে সফল হয়ে যাবে। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মহাদিহিনা, হাই হাই কেমনে যাহাব জাহানিহিনা। ঠিক নি বলেন বহু দূরে মহাদিহিনা, হাই হাই কেমনে যাহাব জাহানিহিনা। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। জোরে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগিবে মরণ বেলা। ঠিক নি বলেন এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগিবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে ও জালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহব্বত লা ইলাহা। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। ঠিক না? তোমার দুঃখ যন্ত্রণা নবী বিনা অন্য বোঝে না। সে নবীজির প্রতি মহাব্বতে, সে নবীজির প্রতি মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয়। বলেন না কষ্ট হচ্ছে আপনাদের, একটু মহব্বতে বলেন না। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, আহা মন যদি তোমার দুঃখ যন্ত্রণা নবী বিনা অন্য বোঝে না। সে নবীজির প্রতি মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয়। মুসলমান বাপ ভাইরা আমার, একটু দিলটা নরম করে দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবাজি আহার কোনো দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করে বিদায় নিয়ে চলে যাব। এ মুসলমান বন্ধু, আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের কলিদার টুকরা সন্তান গহীন অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে। মুসলমান বাবাজি প্লিজ বাবাজি
ওই গহীন অন্ধকার কবরের কথা মনে করিয়া একটু দিলটা নরম করে দিবেন রে ভাইয়া। বাবাজি, আমাদের জীবনের হয়তো এটা শেষ বয়ানকার জীবনের যেন হয়ে যেতে পারে, কারণ আমার সামনে অনেক মুরব্বী বাপ ভাইরা আছে। আর মুরব্বী বাবাজি, গত বছর রাজশাহীতে বয়ান করলাম, 2 মাস পরে শুনলাম আমার ডান পাশে যিনি বসা ছিলেন সভাপতি সাহেব মুরব্বী রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। বাবাজি, জানি না কে কোন দিন মালাকুল মাউত আজরাইলের হাতে ধরা পড়ে যাবা, কে কোন দিন মালাকুল মাউত আজরাইলের হাতে ধরা পড়ে যাবা। রে মুসলমান বাপ ভাইরা আমার, এই জন্য মরণের জন্য আমাদের কি সদা সর্বদাই প্রস্তুতি থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আওয়াজ করে আছে না নাই? রে মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবাজি, আমাদের অনেকের পরিবারে অনেকেই যখন অসুস্থ হয়ে বিছানার ভিতরে পড়ে যায়, রে মুসলমান বাবাজি, একজন অসুস্থ বাবাই জানে দুনিয়া কেমন, দুনিয়া কেমন। এ বন্ধু রে, আমি গত কয়েকদিন আগে বিছানায় 3 দিন ধরে আমি পড়েছিলাম। আমি জানতে পারলাম অসুস্থ হয়ে যখন বিছানায় কেউ যখন পড়িয়া যায়, দুনিয়া তখন তার কাছে অন্ধকার হয়ে যায়। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি কয়েকটা আমলের কথা বলে দিন। আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দিন। ও গো নবীজি, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে ইয়া রাসূলুল্লাহ আপনি কয়েকটা আমলের কথা জানিয়ে দিবেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ, কি এমন আমল, কি এমন আমল আমার উম্মতের জন্য জান্নাতের জন্য হয়ে যাবে যথেষ্ট? একটু কি বলবেন, একটু কি বলবেন? এ মুসলমান বাপ ভাইরা আমার, নবীদের জামানায় একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু যার গিফারি। আরো জোরে আওয়াজ করে বলেন নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন নাম কি? হযরত আবু যার গিফারি আল্লাহর নবীজির জামানায় ছোট্ট একটা ঘটনা। হযরত আবু যার গিফারি আস্তে আস্তে কইরা একবার শুনতে পেলি হযরতে আলীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে নাই রে। দুনিয়ার মায়া ত্যাগ করে গহীন অন্ধকার কবরের জন্য রেডি হয়ে গেছি। হযরতে আলীর বিবি ফাতেমার এমন কথা শুনে হযরতে আবু যার গিফারি কবরে যাওয়ার জন্য হয়ে গেলেন রেডি। আস্তে আস্তে করে হাঁটা করে দিলেন শুরু। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু যার গিফারি ওই কবরের দিকে আস্তে 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 করিয়া হাঁটি হাঁটি পা 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 করিয়া যখন চলে গেলেন, 2 জন ব্যক্তি কবর খনন করতেছেন। হঠাৎ করে হযরতে আবু যার ডাক দিয়ে বললেন, কবর খনন করনেওয়ালা ভাই, আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবার চাই। হযরতে আবু যারের এমন কথা শুনে কবর খনন করাওয়ালা ব্যক্তি 2টা ডাক দিয়ে বললেন, কি এমন কথা বলবেন, কি এমন কথা বলবেন? হযরত আবু যার ডাক দিয়া বললেন, ভাইজান গো, আপনারা একটু যদি দূরে যান, আমি কয়েকটা কথা কবরকে জিজ্ঞাসা করব। ওই 2 জন ব্যক্তি মুচকি একটা হাসি দিয়া বললেন, না জানি কি এমন কথা বলবে, চলো চলো দূরে চলে যাই। হযরত আবু যার গিফারি কবরকে ডাক দিয়া বললেন, কবর রে, আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই, কিন্তু আমি প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি আবু যার কিন্তু সময় মতো আসব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু যার গিফারি কবরকে ডাক দিয়া বললেন, কবর রে,
আমি জানি তোমাকে কেন খনন করা হইতেছে, কেন খনন করা হইতেছে। তুমি কি জানো নি? কবর বললেন, হ্যাঁ আমি জানি। এবার হযরতে আবু যার ডাক দিয়া বললেন, তোমার কাছে রাখা হবে নবীর একমাত্র আদরের কন্যা ফাতেমাকে। আল্লাহু আকবার। তোমার কাছে রাখা হবে আলীর বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। শুধু এখানেই শেষ না, তোমার কাছে রাখা হবে হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এ কবর তুমি কি জানো নি? তোমার কাছে কাকে রাখা হবে জানো নি? মহিলাদের জান্নাতের সরদার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কবরে আমি এতটুকু কথা বলে আজকের মতো বিদায় নিয়ে চলে গেলাম। যখন জানাজা শেষ হয়ে যাবে, যখন দাফন কাফন শেষ হয়ে যাবে, আমি আবু যার তোমার কাছে উত্তর নেওয়ার জন্য আসব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, প্লিজ একটু দিলটা নরম করে দিবেন, কেউ কাহার দিকে তাকাইবেন না। হযরতে আবু যার কি এমন প্রশ্ন করলেন আর কি এমন উত্তর নেবে? এ আমার নওগাঁ জেলার বাপ ভাইরা, রে আমার মহাদেবপুর চান্দাসের বাপ ভাইরা, একটু দিলটা নরম করে দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, আমরা যারা বছরে একটা বারো মা বাবার কবরের পাশে যাই না, হযরত আবু যার গিফারির কবরের কথাগুলো থেকে শিক্ষা নেব। এ মুসলমান বন্ধুরি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ওদের কপালটা বড় পুইরা গেছে। কারণ যাদের মা বাবা বাচ্চা আছে, আল্লাহর নবী বললেন মক্কা মদিনা যাওয়া লাগবে না, মক্কা মদিনা যাওয়া লাগবে না। কোনো সন্তান যখন মায়ের দিকে মুচকি একটা হাসি দিয়া তাকাইব, মা সন্তানের দিকে মুচকি একটা হাসি দিয়া তাকাইব, এই মুসলমান বাবাজি, দুইটা উমরা হজের সমান সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, 3.5 হাত মাটির নিচে পাড়ি দিয়া চইলা গেছে। এ বাপ ভাইরা আমার কেমন আছে জানি না, কিভাবে আছে জানি না, তবে এতটুকু আমি বলে দিতে চাই, মাহে রমজান যখন ছিল, প্রত্যেকটা কবরওয়ালার আযাব কিন্তু বন্ধ ছিল। তখন তারা মনে মনে চিন্তা করতেছিল, হয়তো আমার সন্তান আমার জন্য ভালো কিছু করছে, যার কারণে আমার মৌলাই করিম আমারে জান্নাতে দিয়ে দিছি। কিন্তু না রে বাবা, না না না, কত মা বাবার কবরে আবার রমজান শেষ হওয়ার পরে আবার দাও 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 করে আযাব শুরু হয়ে গেছে। এ মুসলমান বাবাজি, জানি না ওই কবরটা কোন সন্তানের জন্য মায়ের। এ বাপ ভাইরা আমার, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা দেখেন তো। আমার নবীজি ডাক দেয়া বললেন, রে আমার উম্মত, যখন কোন সন্তান মা বাবার জন্য কান্নার ভান যখন ধরব, ওই সন্তানের চোখের পানিটা নাকের ডগায় আসার আগ মুহূর্তে আমার আল্লাহ ওই মা বাবার কবরে আযাবগুলো মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। আর একবার মায়া করে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, দুইটা হাত তুলে মওলাকে ডাক দিয়া বলেন আল্লাহ। আর একবার ডাক দিয়া বলেন আল্লাহ। যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই শুধুমাত্র হাতটা তুলেন, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা আমার কত আদর করত, আজকে মাহফিলের দিন আমার মা কত আয়োজন করত, আমার জন্য অপেক্ষা করত, বেটা আইবি কবে, কবে তুই ঢাকা থেকে আইবি। আমি মা তোর জন্য খানা খাইতে পারি নাই, আমি মা তোর জন্য রাস্তার দিকে তাকায় আছি।
যাদের মা নাই, যাদের বাবা নাই, হাতটা তুলে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একবার মায়া করে ডাক দিয়া বলেন আল্লাহ। এ মুসলমান বাপ ভাইরা আমার, কত দরিদ্র গরিব বাবা আছে, নিজে না খাইয়া সন্তানের দিকে তাকায়। আমার সন্তানটা বড় ডক্টর হইব, আমার সন্তানটা বড় ইঞ্জিনিয়ার হইব, আমার সন্তানটা বড় উচ্চ শিক্ষিত হইব। বাবা নিজে আগে দিনে খাটত, এখন বাবা রাত্রেও পরিশ্রম করে। এ বাপ ভাইরা আমার, এমন মা বাবা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ মুসলমান বাপ ভাইরা আমার, একটু দিলটা নরম করে দেখেন তো দেখি, যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু নিচু দিকে মাথাটা নোয়ান, একটু নিচু দিকে মাথাটা হালান। বিবিরে কত ভালোবাসেন, বিবিরে কত মহব্বত করেন, কিন্তু দেখেন তো দেখি এ মুসলমান বাপ ভাইরা আমার, যাদের বিবিকে অত্যন্ত ভালোবাসে, মায়ের জন্য বাবার জন্য একটু মনটারে দিলটারে খুইলা একটা ফোঁটা চোখের পানি আসে কিনা দেখেন তো। নিচু দিকে মাথাটা নোয়ায়া আমার সাথে বলেন, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা। একটাবার ডাক দিয়া বলেন না আল্লাহ। মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এ মাহারা বাপ ভাইরা আমার, একটু মায়ের কথা স্মরণ করে দেখেন না। মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো, মা, মাগো, ও মা। আল্লাহ যাদের মা নাই, আল্লাহ যাদের বাবা নাই, প্রত্যেকের মা বাবার কবরকে আপনি জান্নাত নসিব করেন। একটু হাত তুলে বলেন আমিন। আরো জোরে ডাক দিয়া বলেন আমিন। রব্বি রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই ময়দানে যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে আপনি জান্নাত নসিব করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ যাদের মা বাবা বিছানায় অসুস্থ, হাসপাতালের বেডে অসুস্থ, আল্লাহ উত্তম শেফা আপনি দান করে দেন, বলেন আমিন।